ভাই তুই যে গাঞ্জা আর দেশি চুল্লুর ব্যবসা বাদ দিয়ে নতুন মাংসের ব্যবসা খুলেছিস দেখে আমি খুব খুশি হন। ভাই নতুন সরকারের অত্যাচারে 2 নম্বর করা যাচ্ছে না, কিছুটা একটা করে খেতে হবে। হ্যাঁ ভাই, যা হয়েছে ভালো হয়েছে, ওই 2 নম্বরের কাজ তো ভালো না। আচ্ছা ভাই, তোকে তো অনেকদিন দেখা যায় না, খুব ব্যস্ত মানুষ তো, অনেকদিন পর আমার দোকানে আলি, এলে একটা সিগারেট খা। কি ব্যাপারে ভাই, তোর কাছে কোনদিন একটা বিড়ি চাইলে তো দিতিক নিয়ে, আজ 10টা দেবার সিগারেট ধরে দিছি হাতে। পোল্ট্রির মাংসের ব্যবসা থেকে এতই লাভ? লাভ অল্প হোক, আগের ব্যবসা থেকে সম্মান আছে, পুলিশের হ্যাঁ টাকা তো ভাই। খাইতে হয়েছে না। মাল পাওয়া যাবে না? হ্যাঁ হ্যাঁ, পাওয়া যাবে। সকাল থেকে ভাই মাল টানি নাই তো, মাথায় কাজ করে না। এই যে ভাই, এখানে 150 টাকা আছে, আজকে মতন দুপুরে মাল দাও, আর কালকে তোমাকে আমি এসে 50 টাকা দিয়ে যাবো। ভাগ শালা, এটা মুদিখানার দোকান পেয়ে গেছিস? তুই জানিস না নিশা ভান করা জিনিস বাকি পাওয়া যায় না? দরকার হলে 10 কেজি মাংস বাকি নিয়ে যা, 6 মাস পরে টাকা দিস, কিন্তু পুরিয়াতে 1 টাকা কম হলে দিব না। আচ্ছা ভাই, কি আর করা যাবে, এই নাও 100 টাকা, আমাকে একটা পুরে দাও আর 1 কেজি মাংস দাও। আর তুমি তো ভালোই জানো যে এইসব জিনিস খাওয়ার পর শাকসবজি দিয়ে ভাত খেতে ভালো লাগে না। আচ্ছা তুই এখানে দাঁড়া, আমি নিয়ে আসি। এলে ভাই, টাকা থাকলে আসবি, নাহলে আসবি না। আচ্ছা ভাই, তুমি আমারে বাঁচাইলা, নাহলে আমার সকাল থেকে হাত পা কেমন কোকড়া কোকড়া হয়ে যাচ্ছে। ও ভাই, মাংসটা দাও। মাংস বাকিলে অতি অসুবিধা নাই, 1 কেজি জায়গায় 5 কেজি দিলে, কিন্তু ওইসব জিনিস বাকি বলে আর আসবি না। আচ্ছা ভাই, আমি তাহলে আসি। ও আচ্ছা, এই কারণে তো দিন দিন রস বেঁধে যাচ্ছে, বিড়ির পরিবর্তে সিগারেট দিছিস। হ্যাঁ ভাই, তুই ঠিক বুঝেছিস, ওটা তো আমার লোক দেখানো ব্যবসা, আসল ব্যবসা তো পুড়িয়ে বেচা। তুই আর জীবনে শুধরাবি না ভাই, তাই এই ব্যবসাতে আই ভাই কেমন হয় কি করে। আচ্ছা ভাই, মাল পাওয়া যাবে না? আরে শালা, তুই কলিয়ে ছেড়ে ডাইরেক্ট মাল খেতে এসেছিস? হ্যাঁ, পাওয়া যাবে না কেন, এই দিলি পাওয়া যাবে। আচ্ছা ভাই, তাই থাকো, আমাকে এবার এটা খেয়ে পড়তে বসতে হবে। A few moments later. ভাই একটা ফুরিয়ে দাও। কি ব্যাপার রে, আজ স্কুল ছুটি নাকি? বাচ্চা বাচ্চা ছেলে সব মাল খাওয়া ধরে এলো, পুরো গ্রামটা নষ্ট হয়ে গেল, তাতে কি আমারই লাভ। এই নে, কাল থেকে দিনের বেলা আসবি না, তোরা বাচ্চা ছেলে তো, আমার সমস্যা হতে পারে, কাল থেকে রাত্রে বেলা আসবি। আচ্ছা ভাই, কাল থেকে রাতে আসবো নি। হারুন ভাই, এই কাজটা কিন্তু তুমি ঠিক করছো না। ব্যবসা করছো ঘরো, বাচ্চা ছেলে পেলেদের কাছে এইসব ব্যবসা তো ঠিক না। কি বলো বড় ভাই, তোমার সামনে বিক্রি হলো 10 পুড়ে, সকালে হয়েছে 20 পুড়ে, রাতে হইতে আমার বিক্রি হয় 100 পুড়ে। 100 পুড়িয়া মালের দাম কত